হ্যালো বন্ধুরা, আই এম শ্রীকান্ত। এই মুহূর্তে চলে এসেছি, দেখতে পাচ্ছেন আমরা জাফলং বিজিবি ক্যাম্প জাফলং গ্রিন রিসোর্টে চলে এসেছি। এই যে সেই গ্রিন রিসোর্ট, যে গ্রিন রিসোর্ট আমি বিগত কিছুদিন আগে অনেকগুলো ভিডিও আমি ফেসবুকে আপলোড করেছিলাম। সেই গ্রিন রিসোর্টে আবারও চলে এসেছি। দেখতে পাচ্ছেন আজকের গ্রিন রিসোর্টের এই প্রাকৃতিক দৃশ্যগুলো এবং সৌন্দর্য দেখেন, এবং আপনি একটু আগে চলে আসেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কোথায় চলে এসেছি। এখানে একটি কাঁঠাল রয়েছে, আমাদের জাতীয় ফল। আমাদের জাতীয় ফল কি? কাঁঠাল। এই যে কাঁঠাল রয়েছে দেখতে পাচ্ছেন, এত সুন্দর ফুলগুলো রয়েছে, মানে দেখার জন্য এত মনোরম দৃশ্য এবং এত সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো, মানে আপনারা এখানে ঘুরতে আসলে আপনারা মানে আর বাড়িতে যাওয়ার মন চাইবে না। তাই লাইভের শুরুতে আবারও শুরু করতেছি। হ্যালো বন্ধুরা, আই এম শ্রীকান্ত। চলে এসেছি চতুর্গুরু লাইভ নিয়ে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি জাফলং গ্রিন রিসোর্টে। আমরা প্রাকৃতিক পাগল নয়, আমরা ঘোরার পাগল। আমরা ঘুরতে আসিনি, আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে এসেছি। এবং আমরা টাকার পাগল নয়, শুধু ব্যবসা করতে জানি। ব্যবসা করার আজ মন নেই, তাই হঠাৎ করে আমরা জাফলং গ্রিন রিসোর্টে চলে এসেছি। বন্ধুরা, আমরা টাকার পাগল নয়, টাকার পাগল নয়, আমরা শুধু ব্যবসার পাগল। তাই আমরা ব্যবসা করতে এসেছি। আর ব্যবসাটা কি সেটাও আপনাদেরকে বলতেছি। আসেন, আমরা যে গ্রিন রিসোর্টে এসেছি, এই রিসোর্টের দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন। এই রিসোর্টে আসলে মনে হয় বিশ্বের এমন কোনো গাছ বাকি নেই যে এই রিসোর্টে নেই। এই রিসোর্টে অনেক সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং অনেক সুন্দর পরিবেশ, অনেক সুন্দর গাছগাছালি রয়েছে, ঔষধি গাছ, ফুলের গাছ, ফলের গাছ, মানে আপনাদের দেখার জন্য যত ধরনের গাছ রয়েছে এই রিসোর্টের মাঝে পাবেন। এই রিসোর্টে আসলে এমন কোনো ধরনের গাছ নেই বাংলাদেশে যে এই রিসোর্টে নেই। তাই চলে আসবেন এই রিসোর্টে দেখার জন্য। বিগত দিনেও আপনাদেরকে অনেকগুলো ভিডিও দিয়েছি। এই রিসোর্টটির মালিক আমি নয়, এই রিসোর্টটির মালিক হলো গিয়ে আমার মামা, উনি এই রিসোর্টের মালিক। দেখতে পাচ্ছেন এবং দেখবেন। আসেন, সামনে দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুল না কি ফুল আমি জানি না, তবে এই ফুলটা দেখাইলে এই ফুলের সৌন্দর্য আছে। এই যে ফুলে হাত দিবেন না, গাছে হাত দিবেন না, এটা কিন্তু লেখা রয়েছে। এগুলা সৌন্দর্য, এগুলা প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য, এগুলা কখনো হাত দিবেন না, চিরবেন না, শুধু দেখে উপভোগ করে যাবেন আর সারাদিন বসে মানে আরামায়েশ করবেন। এই রিসোর্টে আসলে কখনো বাড়িতে যাওয়ার মন চাইবে না। আসো 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 বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা তুলসী গাছ। এই তুলসী গাছ শুধু হিন্দুদের বাড়িতে থাকে না, এই তুলসী গাছ দেখেন সব জায়গায় রয়েছে। তুলসী গাছেরও অনেকগুলো গুণ রয়েছে, সেগুলা জানতে হলে আপনারা এগুলা যারা গাছ প্রেমিক, যারা গাছকে ভালোবাসে এবং যারা গাছগাছালি ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের কাছে জানতে পারবেন যে এই গাছের কি কি গুণ রয়েছে। এবং আমার সাথেই থাকুন আর আমার লাইভটি সম্পূর্ণ আপনারা না টেনে দেখবেন। চলে আসেন, আরো দেখাচ্ছি। এই যে ফুল গাছটি দেখছেন, এই ফুল গাছের নাম আমি আগে জানতাম, এখন ভুলে গেছি, আমার আবার স্মরণ শক্তি কম। দেখছেন এত সুন্দর ফুল গাছ, এই ফুলের তলে দাঁড়াইয়া মানে মন চাইছে যে আমি বিশ্বের সব থেকে সুন্দর জায়গায় চলে এসেছি। আমার চারিদিকে মাথার উপরে, ডান দিকে বাম দিকে শুধু ফুল আর ফুল। আমি প্রাকৃতিক প্রেমে মুগ্ধ হয়ে গেছি, আমার আর কোনো প্রেমিকার প্রয়োজন নেই। টুনু লাভ দেখতে পাচ্ছেন, লাভ আর কারোর সাথে লাভ প্রেম ভালোবাসা করতে গেলে সরাসরি মুখে বলতে হবে না। এই জায়গায় এসে লাভের একটি ছবি তুলে আপনি সরাসরি তার মেসেঞ্জারে দিয়ে দিবেন, তাহলেই লাভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন নবরা একটা চুল ঝুলার মাঝে উঠে গেছি কি, এত সুন্দর চুল না ফুলি যাই মুখে কিনা জানি না, ফললে আপনারা ধরি বাইন, ফললে আপনারা ধর বাইন। কারণ হইলে এটা এত মানে মজার একটা দৃশ্য। সারা ইন্ডিয়ায় কিন্তু বাতাস বন্ধ করে দিছে, এখন কিন্তু বাতাস নাই আমরা এলাকাত। কিন্তু বাতাস যদি নাও থাকে, এই জায়গায় বসলে এত একটা মানে ভালো লাগে, মনে হয় যে দুনিয়ার সব থেকে আরামই এই দুলনার মাঝে। নিজের প্রেমিকার কুলে বসে রয়েছেন এরকম মনে হবে। ধন্যবাদ, আপনারা আমার সাথে থাকুন, আরো অনেক কিছু দেখার বাকি রয়েছে।